এবার কেকেআর 2025 আইপিএলে স্টিরাকের পরিবর্তে কেকেআরের টার্গেটে আর এক বাঁহাতি আজি পেসার। তবে আইপিএলের নিলামে যা সর্বাধিক এবার কামিন্সকে রিটেন করেছে তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ, এবং স্টিরাককে অবশ্য রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তাই এবার পরিবর্তিত হিসাবে আর এক আজি বাঁহাতি পেসারকেই টার্গেট করছে এবার কলকাতা নাইট রাইডার্স। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে ইতিহাস তৈরি হয়েছিল মিনি অকশনে দুই আজি তারকাকে নিয়ে টাকার বন্যা বয়ে গিয়েছিল। শুরুটা হয়েছিল আজি অধিনায়ক পেসার প্যাট কামিন্সকে নিয়ে। তাকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছিল 21 কোটি টাকায়, যা আইপিএলের নিলামে রেকর্ড হয়ে দাঁড়িয়েছিল। তবে যদিও সেই রেকর্ড ভেঙে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই, কামিন্সের সতীর্থ বা বাঁহাতি পেসার মিশেল স্টিরাককে প্রায় 25 কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার কামিন্সকে রিটেন করেছে তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ। স্টিরাককে অবশ্য রাখেনি কলকাতা নাইট রাইডার্স। এবার পরিবর্তিত হিসাবে বাঁহাতি পেসারকে টার্গেট করলো কলকাতা নাইট রাইডার্স। আর গত সংস্করণের মিনি অকশনে ছিলেন স্পেন্সার জনসন। তবে অস্ট্রেলিয়ার তরুণ বা বাঁহাতি পেসারের বেশ প্রাইস ছিল মাত্র 50 লক্ষ টাকা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে অভিজ্ঞতা ছিল না তার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাম করতে শুরু করেছে এবার আমেরিকা মেজর লিগ ক্রিকেটে। কলকাতা ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এবং কলকাতা নাইট রাইডার্স স্টিরাকের জন্য রেকর্ড অর্থ খরচ করার পর তার জন্য ঝাঁপিয়েছিল। তখন যদিও পাশে টাকা না থাকায় 75 লক্ষর পরই দৌড় থেকে সরে দাঁড়িয়েছিল কেকেআর। এরপর তাকে নিয়ে লড়াই চলে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। শেষ অবধি তাকে 10 কোটি টাকায় কিনেছিল গুজরাট টাইটান্স। তবে বিদেশি কোটার কারণে মাত্র 5 ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি এবং 4টি উইকেটও নিয়েছিলেন। তবে এবার স্টিরাককে রিটেন না করায় ভালো মানের বাঁহাতি পেসার চাইবে কলকাতা নাইট রাইডার্স। তাই মেগা অকশন হওয়ার কোনো টিমই তাই এবার একজন প্লেয়ারের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করবে না, সেটা বলাই যায়। তবে এবার জনসনের জন্য ঝাঁপানোর অন্যতম কারণ গত বছরে আরও উন্নতি করেছে। ধারাবাহিকভাবে 140 কিলোমিটার ঘন্টায় বল করতে পারেন, সঙ্গে উইকেট নেওয়ার দক্ষতাও রয়েছে এবং সমিতি ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জাতীয় দলে নিয়মিত খেলছেন তিনি। এবং কেকেআরের নতুন মেন্টার ড্রেন ব্রাভো খুব ভালোভাবেই চেনেন এই পেসারকে। তার দক্ষতা সম্পর্কেও সমস্ত কিছুই জানেন। তাই এবার নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স তাকে নেওয়ার চেষ্টা করবে এবং নিলামে কলকাতা নাইট রাইডার্স আরও যে সকল ক্রিকেটারদেরকে এবার নিতে চলেছে তাদের নাম জানতে হলে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।